আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আমরা যেই অঙ্কগুলি করব সপ্তম শ্রেণীর 4.1-এর বীজগণিতের অধ্যায়। তো এটা আমাদের পার্ট 2 হবে। তো একটা জিনিস অবশ্যই আমাদের খেয়াল করতে হবে, আমরা যদি বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট না করে বিভিন্ন রকমের বানানো অঙ্কগুলো করতে থাকি, তাহলে অঙ্কগুলো মুখস্থ করার মতো হবে। আমি হয়তো বা সাময়িক অঙ্কগুলি করতে পারবো, কিন্তু পরবর্তীতে আমি যে কোনো অঙ্ক করতে পারবো না। তাহলে সহজে যেটা আমার জন্য সুন্দর হয়, ভালো হয়, আমি অঙ্কে আমার মেধা বৃদ্ধি পায়, যে কোনো অঙ্ক আমি করতে পারবো, এটা আমার জন্য সহজ হবে তখনই যখন আমি বইয়ের অঙ্কগুলো সুন্দর করে করতে পারবো এবং বুঝে বুঝে করতে পারবো। এই জন্য সর্বপ্রথম সকল ক্লাসের জন্যই আমার এই কথাটা সবাইকেই আমি বলি, যেন অবশ্যই বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো প্রথমে করা হয়। তারপর আমরা বিভিন্ন রকমের অঙ্ক, যেগুলো অতিরিক্ত অঙ্ক আছে বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় অথবা বিভিন্ন পরীক্ষায় যেগুলো অঙ্কগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে বইয়ের অঙ্ক শেষ না করে কখনোই আমরা অতিরিক্ত অঙ্ক করতে যাব না। তাহলে এটা বড় ভুল হয়ে যাবে, আমাদের অঙ্কের জন্য বড় ক্ষতির কারণ হবে। যাই হোক, আজকে আমার ক্লাস শুরু করলাম। তো আমি এখানে 25 নম্বর অঙ্ক, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। হলে প্রমাণ করো যে এ বি সমান সমান x³ - y³। তাহলে আমরা সমাধান করি। সমাধান এইভাবে হবে, প্রথমে লিখবো দেয়া আছে, কি এর মানটা লিখবো আমরা, এ সমান সমান x² + xy + y²। বি এর মান দেওয়া আছে x - y। আচ্ছা, তাহলে আমি লিখব বাম পক্ষ, যেহেতু আমাকে প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান হলো a ইন্টু বি, এ বি মানে a ইন্টু বি। এর মান হলো x² + xy + y²। এগুলো আমাদের এর মান, আর বি এর মান হলো x - y। এবার আমি এটাকে গুণ করে দিব। তাহলে x², এই x² দিয়ে এটাকে গুণ করব। আমি এভাবে লিখলাম x - y প্লাস xy দ্বারা x - y, আবার xy দ্বারা এটাকে গুণ করলাম, আবার প্লাস y² দ্বারা আমি এটাকে গুণ আকারে লিখলাম। আচ্ছা, এবার আমি এটাকে গুণ করে দেব। তাহলে x² আর হলো x, এই x এর পাওয়ার 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 1 এ 3 হবে, মানে 2 আর 1 3। তাহলে x³ হয়ে যাবে, মাইনাস এটার সাথে এটা গুণ, তাইলে x² y হবে, x² y প্লাস, এবার এটার সাথে এটা গুণ, এখানে x আছে, এখানে x আছে, x আর x গুণ করলে হয় কি x², আর ওয়াইটার সাথে থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, xy আর y গুণ করতে হবে, তাহলে xy² হবে, প্লাস y² এর সাথে x, তার মানে xy²। এক্সটা সবসময় আমরা আগে লেখার চেষ্টা করব, ওয়াইটা পরে লিখব। তারপরে মাইনাস কেন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, y² আর y গুণ করলে y³ হয়। এই এবার আমরা সেম যদি কোনো প্লাসে মাইনাসে পদ থাকে, যেমন এখানে আছে আমাদের x²y মাইনাসের, x²y প্লাসের, এখানে xy² মাইনাসের, এখানে xy² প্লাসের, কাটা গেল। তাহলে আমার থাকতেছে কি x³ - y³ সমান সমান হলো ডান পক্ষের সাথে আমাদের মিলে গেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমাদের
বইয়ের যে অনুশীলনী 4.1-এর 25 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমাদের প্রথম পার্ট ছিল, প্রথম পার্টে আমরা আগের অঙ্কগুলো করেছি। তো এখন আমাদের দ্বিতীয় পার্ট চলতেছে, ঠিক আছে? তাইলে তারপর 26 নম্বর অঙ্কটা উঠাবো। বলছে যে a সমান সমান a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং b সমান সমান a প্লাস b হলে ab সমান কত, এটা আমাদের মানটা বের করতে হবে। তাহলে সমাধান এরকম হবে, দেওয়া আছে কি দেওয়া আছে a সমান a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, b সমান a প্লাস b। অতএব আমরা a b সমান কত আসে, তাইলে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার ইন্টু b এর মান হলো a প্লাস b। তাহলে a স্কোয়ার দ্বারা a প্লাস b মানে স্কোয়ার এর সাথে গুণ, মাইনাস a b দ্বারা a প্লাস b এর সাথে গুণ, এটার সাথে গুণ, আবার প্লাস b স্কোয়ার দ্বারা এটার সাথে গুণ দিব, আগের অঙ্কটার মতোই হুবহু a প্লাস b। তাহলে আমি এটার সাথে গুণ করলে আসতেছে a কিউব প্লাস এটার সাথে গুণ করলে আসতেছে a স্কোয়ার b মাইনাস a b আর a, তাহলে গুণ করলে আসতেছে a স্কোয়ার b প্লাসে মাইনাসে মাইনাস a b b এর সাথে গুণ, তার মানে a b স্কোয়ার প্লাস a b স্কোয়ার, এটার সাথে গুণ, তারপরে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে বি আর বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব। এবার আমরা আগের অঙ্কর মতোই স্কোয়ার বি মাইনাসের স্কোয়ার বি প্লাসের এ বি স্কোয়ার মাইনাসের এ বি স্কোয়ার প্লাসের, তাহলে থাকতেছে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ বির মান হলো এটা আমাদের অ্যান্সার। বাস, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আগের অঙ্কটা 25 এবং 26 সেম একই ধরনের অঙ্ক। এবার আমরা 27 নম্বর অঙ্কটা করব। 27 হলো যে দেখাও যে 27 দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা ঠিক আছে লিখলাম সমাধান আমরা লিখলে সমাধান হলো বাম পক্ষ সমান a প্লাস 1 a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1। আগে আমরা এই দুইটাকে গুণ করব। কিভাবে? এর সাথে a মাইনাস 1 প্লাস 1 এর সাথে a মাইনাস 1। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। কেন? আগে আরেকটা পদ যেহেতু গুণ আকারে আসে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ না করি তাহলে আমার অঙ্কে ভুল হয়ে যাবে। তাহলে এ দিয়ে এটাকে গুণ করবো, এ আর এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে, এটার একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর 1 গুণ করলে এই হয় প্লাস 1 দ্বারা যে কোনো সংখ্যাটি গুণ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে এ মাইনাস 1। তাইলে আমরা এবার ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি
কারণ এখন আর কোনো ব্র্যাকেটের প্রয়োজন পড়তেছে না। আচ্ছা, এইটা প্লাসে এটা মাইনাসের কাটা, আমার থাকে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে স্কোয়ার প্লাস ওয়ান আগের থেকে আসে, আবার এইটারে আমরা গুণ করে দেব, স্কোয়ার এইটার সাথে গুণ করব, স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এটি টু দি পাওয়ার 4, কারণ গুণের সময় পাওয়ার যোগ, 2 2 4 হয়ে গেছে, প্লাস এটার সাথে 1 গুণ করলে স্কোয়ার হবে, 1 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটি হয়। এবার মাইনাস 1 দ্বারা এটা গুণ করলে মাইনাস স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1। তাহলে আমার স্কোয়ারটা মাইনাসে, স্কোয়ারটা প্লাসে, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান ডান ডান পক্ষ প্রমাণিত। এই হলো আমাদের 27 নম্বর অঙ্ক। তাহলে 27 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল একদম সহজেই। একদম সহজ অঙ্কগুলো যদি আমরা পারি তাহলে আমরা যে কোনো ধরনের বানানো অঙ্ক আমরা করতে পারবো, কিন্তু শর্ত হলো অবশ্যই আমাদের বইয়ের অঙ্কগুলো ভালো করে করতে হবে, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? এটা যেন কোনো অবস্থাতেই মিস না হয়। আমি যদি হুট করে বানানো অঙ্ক শুরু করি তাহলে কখনোই আমি অঙ্ক শিখতে পারবো না। এই জন্য বইয়ের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা। 28 নম্বর, দেখাও যে এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আগের অঙ্কটার মধ্যে সেম, একটু ব্যতিক্রম। যাই হোক, আমরা সমাধান শুরু করে দিলাম। সমাধান আমরা যেহেতু দেখাও যে বলছে বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান সমান, তাহলে কি আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা দুইটাকে গুণ করব, তাহলে এটা এটার সাথে গুণ করলে এক্স এটার সাথে গুণ, এক্স মাইনাস ওয়াই, আবার প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে গুণ। আর এখানে যেহেতু আমি দুইটা গুণ করতেছি আর একটা গুণের রাশি আছে, এই জন্য এখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই গুণ করলে মাইনাসের এক্স ওয়াই হবে। মাইনাস কেন? মাইনাসে এইটাকে প্লাস আছে, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে প্লাস, এটাকে প্লাস, এটাকে প্লাস, প্লাস এক্স ওয়াই, ওয়াই এক্স মানে এক্স ওয়াই, এটাকে আমরা সাজায় লিখে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার এটা আমরা ব্র্যাকেটে রাখি, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার আমরা দেখি এইটা হলো মাইনাসে, এটা প্লাসে, আমার থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর আগের থেকে ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, আমাদের এইটা আমাদের প্লাস, সরি এটা প্লাস, কোনো সমস্যা নেই। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা আমরা এটার সাথে এটা গুণ করে দেব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কীভাবে? এক্স এটার সাথে গুণ, আবার মাইনাস ওয়াই এটার সাথে গুণ। আচ্ছা, এবার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটার এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্লাস এটা গুণ করলে এটাকে প্লাস, এটাকে প্লাস, এটা প্লাস, হ্যাঁ ঠিক আছে, মাইনাস এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, তাহলে আমাদের থাকে এক্স টু দি পাওয়ার 4
মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান সমান হলো ডান পক্ষ। তাইলে আমাদের যেহেতু দেখানো হলো, দেখাও যে বলছে দেখানো হলো, ব্যাস। তাইলে আমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 সকল অঙ্কগুলি আমরা ইনশাআল্লাহ সমাধান করে দিয়েছি। এটা আমাদের 4.1 পার্ট 2 হবে। তাহলে এই কথাটা অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অবশ্যই আমরা অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করব। আর এই আমার অঙ্কগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা শিখতে পারো, মনে করছো আমি কিছু শিখেছি, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছেও এই অঙ্কগুলো পৌঁছে দিবা। এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য জোর দাবি। কিভাবে? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর তোমরা আমার সাথেই থাকো। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের এই অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।